বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে পানির দামে ভাই গরু বিক্রি হইতেছে। গরুর দাম নাই বললেই চলে, মানে আপনাকে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। বিস্তারিত জানতে এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এখানে গরু কিনতে আসার জন্য। বাট বিলিভ মি, একটা বিষয় মাথায় রাখেন, এখানে সর্বোচ্চ কম দামে গরুগুলো কিন্তু সোল্ড আউট হচ্ছে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ আমরা ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব। তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, উই আর অল গুড। আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই এবং কিছু মানুষের ঘৃণাই আল্লাহ আমাদের দিনকাল মোটামুটি ভালো নিয়ে যাচ্ছে। তো আজকে অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার, আমাদের শিখগঞ্জ উপজেলার খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি গরুর বাজার এবং বিজনেসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এবং সবচাইতে বেস্টেস্ট প্লেসমেন্ট ফর বিজনেস। এই জায়গাটিতে আপনারা যদি আসেন সর্বোচ্চ ভালো কিছু নিতে পারবেন। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমরা অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তর্তিপুর গরুর বাজারে, যে গরুর বাজারে সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো সোল্ড আউট হচ্ছে। সেটাও দেখা যাচ্ছে যে 10-15 হাজার টাকা কম দামে। সো এখন যদি আপনারা গরু কিনতে আসেন, প্রত্যেকটা গরুতেই যদি আপনার বাজেট থাকে 80 থেকে 90 হাজার টাকা প্লাস, তাহলে আপনারা প্রত্যেকটা গরুতেই কিন্তু 10-15 হাজার টাকা সুবিধা নিতে পারবেন। বাট লিসেন ওয়ান থিং, আপনারা যদি 50-এর নিচে গরুগুলো কিনতে চান, এই ক্ষেত্রে আপনার 2-3-4 হাজার টাকা সুবিধা পাবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা এই গরুর বাজারে যদি আসেন, তো এখন বর্তমানে এই যে এখানে একটা গরু দেখছেন দাঁড়ায় রয়েছে, এই গরুটার মার্কেটিং প্রাইস হবে মাত্র 92 হাজার টাকা, যেটার হওয়ার উচিত ছিল 1,05,000 থেকে 7,000 টাকা, কিন্তু এখন 92 হাজার টাকার মার্কেটিং প্রাইস এবং অলরেডি 90 হাজার টাকা দিচ্ছে, আর 2 হাজার টাকা হলে গরুটাকে দিয়ে দিবে। তো এখানে অসংখ্য গরু আছে। বিশেষ করে আমার যে সকল প্রাণপ্রিয় ভাই ও আমার যে সকল খামারি ভাইরা রয়েছেন, আপনারা কিন্তু এই গরুর বাজারে খামার উপযোগী গরুগুলো একবার হইলে দেখার জন্য হইলেও এখানে আসেন। যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন। বাট লিসেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটিকে দেখতেছেন এবং অনেক প্রবাসী ভাইরা ফোন করে যে ভাই আমরা বিজনেস শুরু করব, বিদেশ থেকে চলে আসতে চাই, ভাই বিদেশে আর থাকবো না, গরুর এসে খামার টামার করে আমরা গরুর কাজ করব বা গরুর বিষয় নিয়ে বা গরুর খামার নিয়ে কাজ করতে চাই। তো আপনার ওপিনিয়ন কি? তো দেখেন ভাই, আমার ওপিনিয়ন তো এখানে আমার কোনো ওপিনিয়ন নাই। আপনি বিদেশ থেকে আসবেন, বাট আসার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গরুর বিষয় নিয়ে কাজ করতে করতে, যেমন আপনি বিদেশ যাওয়ার সময় দালালকে ধরছিলেন না, দালাল ধরে বিদেশে গেছেন না, সময় যেমন লাগছে বা দেখা যাচ্ছে যে আপনি বিদেশ যাইতে যাইতে আপনার প্রসেসিং থাকছে, পেন্ডিংয়ে থাকছে আপনার ভিসা, বা অনেক সময় আপনাকে অপেক্ষা করতে হয়েছে। এই গরুর বিষয়ে যদি আপনি নামতে চান বা গরু নিয়ে কাজ করতে চান, তাহলে আমার ওপিনিয়ন থাকবে যে আপনি একটা ভালো অ্যামাউন্ট কামায় আসেন বিদেশ থেকে। ভালো অ্যামাউন্ট কামায় আসার পরে আপনি আপনার ফ্যামিলির সাথে এই গরুর বিষয় নিয়ে একটু ডিসকাস করেন যে আপনি গরুর বিষয় নিয়ে কাজ করতে চান। আপনার ফ্যামিলি যদি মতামত দেয় যে না, গরুর বিষয় নিয়ে কাজ করো, তাহলে আপনি গরুর বিষয় নিয়ে কাজ করবেন। তবে হ্যাঁ, আপনি যদি এই গরুর বিষয় নিয়ে কাজ করতে চান বা গরু নিয়ে কাজ করতে চান, তাহলে এখানে একটা লং টাইম আপনাকে দিতে হবে এবং অনেকটা সময় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি ডেইলি বা উইকলি বিজনেস করতে পারবেন না, কারণ ডেইলি উইকলি বিজনেস তারাই করবে যারা হচ্ছে যে এই বিষয়ে প্রফেশনাল, বা দেখা যাচ্ছে যে যাদের অনেক বেশি আইডিয়া আছে, এবং যাদের বেশি আইডিয়া আছে তারাই শুধু এই বিজনেসটা করে না। ডেইলি যারা বিজনেস করে এদের কিন্তু লাভ লস মিলে এরা বিজনেস করে। এখন আপনি প্রবাস থেকে আসবেন, আপনি বিজনেস করতে পারেন, নো প্রবলেম, বাট আপনাকে 2 থেকে 1.5 বছর মতো এখানে আপনাকে শ্রম দিতে হবে উইথাউট মানি, উইথাউট দেখা যাচ্ছে যে আপনারা কোনো টাকার মানে চাহিদা ছাড়াই যদি এখানে সময়টা আসলে ওয়েস্ট করতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এই ব্যবসাটা থেকে বা এই কাজটা থেকে আপনারা ভালো একটা মুনাফা যেমন পেতে পারেন। আপনারা প্রবাস থেকে আসবেন যখন, অবশ্যই আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, এখানে বিজনেস করার জন্য আসবেন, আর আপনি প্রবাস থেকে কেন আসছেন, কিসের জন্য আসছেন, এই রিজনটা মাস্ট আপনাকে বুঝতে হবে। খালি গরুর বিষয় নিয়ে চলে আসবেন এমনটা না। যদি হ্যাঁ প্রবাসে যদি কোনো সমস্যা থাকে, এই ক্ষেত্রে আপনি আসতে পারেন যে না, আমি দেশে যেই কিছু করব, আপনার স্যালারি ভালো না বা ভালো না। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাকে বুঝতে হবে, সতর্কতাভাবে আপনাকে মানতে হবে। আপনার যদি 20 লাখ টাকা বা 10 লাখ টাকা থাকে, তাহলে আপনি সেই 10 লাখ টাকা থেকে আপনি 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন গরুর উপরে। 5 লাখ টাকা আপনি ব্যাংকে সেভ রাখবেন, যাতে আপনার চলার জন্য কোনো সমস্যা না হয়। যেহেতু আপনাকে এখানে 1 ইয়ার্স
কোনো টাকা ছাড়াই আপনাকে এখানে কাজ করতে হবে। এখন আপনারা কি ধরনের গরু নিয়ে কাজ করবেন যারা প্রবাস থেকে আসতে যাচ্ছেন? আপনারা কিছু দেশি গরু কিনবেন যেগুলোর প্রাইস হবে 40-35 হাজার টাকা, যেগুলো ধরেন যে 2-3 বার বাচ্চা দিয়ে এখন মালিক বিক্রি করে দিচ্ছে। এই গরুগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এই গরুগুলো অ্যাভেলেবেল থাকার যে কারণটা সেটা হচ্ছে আমাদের এলাকাতে এই গরুগুলোকে পালন করে না, গাই গরুগুলোকে আমাদের এই এলাকাতে বেশি ষাঁড় গরু পালন করা হয়। আমাদের এখানে কিন্তু গাব গরু বা অস্ট্রেলিয়ান গরুগুলো, দুধের গরুগুলো এগুলো পালন করা হয় না। যারা দেখা যাচ্ছে যে 2-1টা বাছুর নিয়ে নেয়, 2-1টা বাছুর নেওয়ার পরে দেখা যাচ্ছে যে গাইগুলোকে বিক্রি করে দেয়। এই গাইগুলোকে আপনাকে কিনতে হবে। এই গাইগুলোকে কিনে আপনাকে 2 মাস 3 মাস খাওয়াতে হবে, তারপরে শরীর গরম হবে, তারপরে একটা ভালো সার দেখাবেন বা ইঞ্জেকশন পুশ করবেন ফর প্রেগনেন্সির জন্য, এটার জন্য করবেন। এইরকম যদি 10টা গরু আপনি কিনে নিতে পারেন, আপনার দেখা যাচ্ছে বছর শেষে যে আপনার 10টা বাচ্চা হবে, বাছুর বাচ্চা হবে। ইভেন সাথে সাথে দেখা যাচ্ছে যে গাই গরুগুলো অনেকটা বড় হবে, গাই গরুগুলো অনেকটা গ্রোথনেস নিয়ে আসবে। তো ওই 10টা বাচ্চা থেকে আপনি ওই 10টা বাচ্চাকে 5 মাস পালার পরে প্রত্যেকটা বাচ্চার প্রাইস আপনি শাহিওয়াল বীজ দিবেন, যাতে গরুগুলো বা বাচ্চাগুলো খুব ভালো হয়, যাতে হওয়ার 1-1.5 মাস পর থেকেই যেন 50,000 টাকা প্লাস দাম হয়। এরকমভাবে আপনি গরু যদি পালন করতে পারেন তাহলে প্রবাস থেকে না, আপনি আমেরিকা থেকেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আর এইরকম যদি আপনার ইন্টেনশন থাকে যে আমি 1 বছর গরুর নিয়ে কাজ করব, বাট এইখান থেকে আমি কোনো ধরনের কোনো টাকার আশা করব না, তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। 10টা থেকে আপনি 20টা, 20টা থেকে 30টা, 3 বছর আপনি হিসাব করে দেখেন যে আপনি প্রায় 30টা গরুর মালিক হয়ে যাবেন জাস্ট 3 বছরে। আর ওখান থেকে যদি বকনা বাছুর হয় তাহলে তো কোনো কথাই নেই। দিন দিন বা দেখা যাচ্ছে যে যত দিন যাবে তত দেখা যাচ্ছে যে বংশবিস্তার করবে গরুতে। তো এরকম বিষয় নিয়ে আপনারা কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা প্রবাস থেকে আসতে পারেন, তবে ভালো পজিশনে থাকলে কখনোই আসবেন না। এছাড়া এই ষাঁড় গরুগুলো নিয়ে কাজ করার বিষয় নিয়ে আমার কি ওপিনিয়ন, দেখেন ষাঁড় গরুর বিষয় নিয়ে যে ওপিনিয়নটা আমার আছে, ষাঁড় গরু এমন একটা গরু, এখানে যেহেতু আমাদের বাংলাদেশে গোখাদ্যের দাম অনেক বেশি, গোখাদ্যের দাম অনেক বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে গরু পালন করে অনেক প্রান্তিক খামারি যারা রয়েছে তাদের যে লাভের বিষয়টা, তারা কিন্তু লাভ করে। কিন্তু যারা দেখা যাচ্ছে যে যাদের বড় বড় খামার আছে, যারা খামারের উপরে ডিপেন্ডেন্ট, বাজারের উপরে ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা খাবারই তাদের কিনা, তাদের জন্য কিন্তু আসলে এই ব্যবসাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই রিস্কফুল আমার কাছে মনে হয়। কারণ প্রত্যেকটা জিনিস যখন কেনা হবে তখন কিন্তু আসলে গরু পালন করে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট করার পরে কোনো ধরনের কোনো যে মুনাফা আমার কাছে মনে হয় না যে ভালো আসবে। দিন শেষে যখন আপনি দেখবেন আপনার যতগুলো খরচ হয়েছে, স্টাফ খরচ, গরুর খাবার খরচ, আপনার নিজের একটা খরচ, যখন আপনি এই গরুর বিষয় থেকে উঠাতে যাবেন দেখবেন যে দিন শেষে অ্যাভারেজের চেয়ে তো বেশি হয়ে গেছে, আপনার ডিজাস্টার হয়ে গেছে বিজনেসটা। মানে এমনভাবে ডিজাস্টার হয়েছে যে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে বাজারের খাবারের উপরে ডিপেন্ডেন্ট কমাতে হবে, এবং আপনার যদি নিজস্ব কিছু জমি থাকে সেখানে ঘাস চাষ করবেন। ঘাস চাষের পাশাপাশি ধান চাষ করবেন, যাতে ওখান থেকে খড় হয়। কারণ আমাদের এই এলাকার গরুগুলো খড় খেতে খুব পছন্দ করে এবং খড় খুব খায়। ঘাসের সাথে ঘাস এবং খড় একসাথে মিক্স করে হালকা পানি দিয়ে আর অল্প একটু ধানের গুঁড়া দিয়ে যদি দিয়ে দেন, একদম পেট ভরে খেয়ে নেবে। এবং এই খাবারটা গরুর জন্য খুবই শক্তিশালী খাবার, এবং এই খাবারটা খেলে গরু কখনো ভাঙে না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। গুঁড়া, পানি, ফিড, ভুট্টা এগুলো খাওয়ালে কিন্তু গরু ভেঙে যায়, বাট ঘাস এবং ধানের হালকা গুঁড়া এবং হচ্ছে যে খড়, এগুলোকে যদি কুচি কুচি করে কেটে একসাথে মিক্স করে খাওয়াই দেন, দেখবেন গরুটা খুব সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে এবং এই গরুটা সহজে ভাঙে না। তো এই হচ্ছে আসলে গরু পালন করার যে বিষয়, সেটা আমি আমার মতো করে আপনাদেরকে শেয়ার করলাম। আরও আপনারা স্টাডি করতে পারেন, আপনারা অনেক গরুর স্টাডির বই রয়েছে বা কাউ স্টাডিজ বুক রয়েছে, এগুলো নিয়ে আপনারা পড়তে পারেন এবং আপনারা অনেকেই আরও ভালো ভালো জ্ঞান দেয়, যাদের কাছ থেকে আপনারা আরও ভালো কিছু জানতে পারেন। বাট জ্ঞান নেওয়ার আগে একটা বিষয় মাথায় রাখবেন, গরুর ব্যবসা করতে আসছেন, এখানে লাভ লস দুইটাই মিলে আপনাকে মেনে নিতে হবে। যদি এই দুইটাকে আপনি হজম করতে পারেন তাহলে এই ব্যবসাতে নামবেন, আদারওয়াইজ আপনি যে পজিশানে আছেন সেই পজিশানেই থাকেন। কারণ আপনি যখন এই পজিশানে নামবেন তখন এই পজিশানটাকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আপনার জায়গা থেকে আপনার কাজটি আপনার কাছে মনে হয় যে খুব ডিফিকাল্ট,
আমার জায়গা থেকে আমি যে ভিডিওগুলো করি আমার কাছে মনে হয় খুব ডিফিকাল্ট, আপনার কাছে মনে হতে পারে সহজ, আপনার কাছে আমার কাছে মনে হতে পারে খুব সহজ। আসলে বিষয়টা এমন না। গরুর বিষয়ে যখন নামবেন এখানে প্যারাও আছে, লাভও আছে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন। সবসময় আপনারা শুকনা পাকনা গরু নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর যদি ভালো গরু কিনতে চান বা একটু যদি লাভ বেশি করতে চান, এক্ষেত্রে আপনারা বাজেটটা 90 থেকে 95 হাজার টাকার উপরে গরুগুলো কিনবেন। বাংলাদেশের যে কোনো বাজারে যে কিনতে পারেন, এই গরুগুলো কিনে 2-1 মাস পালার পরে এই গরুগুলো থেকে আপনারা ভালো একটা মুনাফা পেতে পারেন। কারণ এই গরুগুলো বাজারে কিন্তু খুবই কম দামে বিক্রি হয়, এবং এই গরুগুলোকে যখন আপনি পুরোপুরিভাবে রেডি করে ফেলবেন, এই গরুগুলোর কিন্তু ভালো একটা অ্যামাউন্ট বাজার থেকে পাওয়া যায় বা ভালো একটা অ্যামাউন্টে গরুগুলো বিক্রি করা যায়। তো যাই হোক, আমি আমার মতো করে আপনাদেরকে আমার যতটুকু জ্ঞান ততটুক থেকে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কথাগুলো মানবেন, আর যদি ভালো না লাগে মানার দরকার নেই, বাট ভিডিওটিকে শেয়ার করে দেবেন, আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন। আমরা কিন্তু কোনো ধরনের কোনো বাজে কথা আপনাদেরকে বলতেছি না, বা আপনাদেরকে কোনো ধরনের কোনো প্রলোভন দেখিয়ে আমরা কিন্তু এই বাজারমুখী করতেছি না। সো এই বাজারে গরুর দাম কম আছে। আমাদের এই গরুর বাজারটিতে বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে গরু আসে না। আমাদের এই জেলাটা যথেষ্ট, বাকি আরও দেখা যাচ্ছে 50টা জেলাকে গরু দেওয়ার জন্য, যদিও আমাদের আরও এই জেলা বাদে দেখা যাচ্ছে আরও 62টা জেলা রয়েছে। তো 62টা জেলাকে সাপ্লাই না দিতে বললেও 50টা জেলাকে সাপ্লাই দেওয়ার মতো গরু কিন্তু আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে রয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কিছু করার চেষ্টা করতেছি। আমরা আমাদের ভিডিওগুলোকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। এর জন্য আমাদের একটা ভালো ক্যামেরা, ভালো একটা সেটআপ, ভালো কিছুর প্রয়োজন। যেহেতু আমাদের এই চ্যানেলগুলো থেকে আর্নিংয়ের যে বিষয়টা একদমই কম, মানে 3-4 মাসে 10,000 টাকাও আমরা করতে পারি না। সো এখান থেকে আমি ক্যামেরাম্যান রাখবো না নিজে ভিডিও করব, এটা আপনাদেরকে বুঝতে হবে। সো ইনশাল্লাহ একদিন আমরাও সফল হব যদি আপনাদের ভালোবাসা থাকে, আর আল্লাহ পাক যদি চাই তো অবশ্যই আমরা ভালো কিছু হব। এটাই আমার সবচেয়ে বড় কথা। আর আল্লাহ পাক যদি না চাই তাহলে আমরা কখনোই কিছু হতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।